বিপদ, ওদিকে গায়ের মহা সমস্যা দেখা দিয়েছে। কিরকম? সে কি কোনো খবরই আমরা দেখছি? ইয়ে মতিলা, তুমি নিজেকে দীর্ঘ মনে করো। তা তোমার নজরে কি কিছু এসেছে? হ্যাঁ, কালই তো দেখলাম ঘোড়া গাড়ি। তার পোষা গাইকে নদীর জলে স্নান করাচ্ছে। ও ছোট ঠেলা, আমি এখানে বলছি গায়ের কথা, আর ও শুনলো গায়ের কথা। কি এমন সমস্যা? আর বলো কেন, কোত্থেকে নাকি এক মহাত্মা এসেছে। ওনার দাবি এ গায়ের কোনো রোগ পেলেই থাকবে না। তা এতে সমস্যাটা কোথায়? সমস্যা নেই, এতে আমি নেই। তাতে কি? কালী পুজো দেখেছি রাতে হয়, কিন্তু সকাল থেকে সবাই সেজে গুজে ঠাকুর দেখতে বেরোয়। আজ তো শনিবার, দুটোর সময় স্কুল ছুটি হয়ে যাবে। তাহলে মনটা কিছুতেই মানছে না। পোস্টের বাজি পোড়ানোটাই তাহলে কারণ, বল? না, তা অবশ্যই নয়। আর অমৃতারের কাছে ভূগোল পরীক্ষা দিতে হবে। এটাই আসল কারণ। অমৃতারের মনটা দেখলেই ভয় লাগে। কেমন কাকের মতো নাক, ঈগলের মতো চোখ, আর পড়া না পারলে কানের লতি করে এই কারণে ডাক মারে, যেন মনে হয় ভীম পালোয়ান। ঠিক বলেছিস। ঠিক পোড়াকারিনি বলে আমাকে কষে এমন একটা থাপ্পড় মারলো, 10 সেকেন্ডের জন্য নিজের নামই করেছিল না। একবার বাগে পাই তখন দেখাবো। কিন্তু খুড়োকে কি বলবি? সে আমি যাও কিছু বলে দেব। এমন অভিনয় করবো না, তাক লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমিও আজ স্কুল যাব না। চল খেলি। তরঙ্গ, তরঙ্গ রে, তামুকটা নিয়ে আয়। আমি হাত মুখ ধুয়ে আসছি। এই রে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কোথায় লুকাবো? তুই ও ধারে লুকিয়ে থাক, সাপ খুঁজে পালাবি। আর তুই? দেখ না কেমন দিন, যা যা লুকিয়ে পড়। তরঙ্গ, তরঙ্গ রে, তামুকটা নিয়ে আয়। আজ খুব সাঁতার দিয়েছি রে। একটু বসো বাবু, হাতের কাছে কবে না দেব? দে দে, বুঝলি তরঙ্গ, এবার মনে হয় খবরটা ভালোই হবে। হলেই ভালো। আমায় আর কিছু বলবে? হ্যাঁ, সুশীলটা কোথায় রে? চোখের মাথা খেয়েছো নাকি? ছেলেটা তো ওখানে শুয়ে আছে। বাহ, বেশ বেশ, কিন্তু এই অবেলায় শুয়ে আছে যে বড়। এই তুমি কেমন ভাবলে? ছেলেটা বিছানায় শুয়ে কেমন করছে? ওই দেখি, কি হলো বলতো? নিচে শুতে পারছো না? পাগল নয়, যেন জল্লা। ও হ্যাঁ, তাই তো। কি রে, বিছানায় পড়ে আছিস যে, স্কুল যাবি না রে? ছেলেটা অমন করছে, কেন জিজ্ঞেস না করে স্কুল যাবি না? আর পানি দেবা? তোর হলো নাকি? আমার বড় পেট কামড়াচ্ছে, স্কুল যেতে পারবো না। পেট কামড়াচ্ছে? রোজ বাবু, তোমার আজ আমি জব্দ করছি। তাহলে নারী পুরুষ সব বেরিয়ে চলে আসবে। ভীষণ তেতো। বেশ শব্দ হয়েছিস, বল। আমার কথা কি শুনবে?
ভূতেদের বাড়ি যাওয়া বন্ধ হলো বলে মনে হচ্ছে। এইটা নিয়ে এনেছি, নে খেয়ে নে। এইবার দেখবে কামরানি কোথায় পালিয়েছে। ওয়া, জল খাবো না, কিচ্ছু হবে না। আর আজকের মতো ঘর থেকে বেরোনো বন্ধ। ভূতেদের বাড়ি রাত্রে যাবো তো? না, কোথাও যাওয়া হবে না। তুমি এখানেই চুপচাপ শুয়ে থাকবে। তরঙ্গ, তুই ওর দিকে নজর রাখিস। আর শোন, পালানোর চেষ্টা করবি না। আমি এখানেই বাগানে আছি। এমন হবে জানলে অন্য কোনো মিছে কথা বলতাম। বেশ শব্দ হয়েছে, চল। ও তরঙ্গিনী, শোন না। চলে গেল। কেউ আমার কথা শোনে না। আমার বুঝি কোনো সকাল নেই। দুয়ারদিন স্কুল না গেলে কি এমন কোনো বেশি আদর দিতেন বলে আমার পড়াশোনাটা হয়নি। আহারে, আবার যদি আমি সেই ছেলেবেলা ফিরে পেতাম আর কিছুতেই সময় নষ্ট করতাম না, চুপচুপ পড়াশোনা করতাম। বৎস, বৎস, আমি ইচ্ছা ঠাকুর, আমি তোমার সব কথা শুনে